আশা করছি বাকি একটা জাহাজ 12 তারিখ এবং 14 তারিখে আমি যেভাবে বলেছি এই জাহাজগুলো যথাসময়ে আসে তারা এলএনজি তারপরে গ্যাস অয়েল প্লাস এলপিজি এগুলো নিয়ে বাংলাদেশ সীমানায় আসতেছে। এতদ ব্যতীত এই মুহূর্তে আমাদের বাড়তে একটি জাহাজ তেল খালাস করছে, ফার্নেস খালাস করছে। এটা বাদে এফএসআরইউ এবং আমাদের বিভিন্ন অ্যাঙ্করেজে যে সমস্ত লাইটারেজ হয় হেভি যে সমস্ত জাহাজগুলো এসেছে বেশি ড্রাফট নিয়ে সেই সমস্ত জাহাজগুলো বহির্নোঙর থেকে অথবা কুতুবদিয়া থেকে তাদের পণ্য খালাস করছে। তো আশা করছি আমাদের এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে সকলের যে একটা আশঙ্কা তৈরি হয়েছিল সেটা নাই। আর পাশাপাশি আপনারা তো ইতিমধ্যে অবগত আছেন যে হরমুজ থেকে আমাদের বাংলাদেশের জাহাজগুলো কোনো ধরনের বাধা ছাড়াই আসবে বলে আমরা আশ্বাস পেয়েছি। সেই আশ্বাসের প্রেক্ষিতে আমরা ধারণা করছি যে বাংলাদেশের এই মুহূর্তে যে অবস্থা আছে আমরা যদি সকলে মিলে সামগ্রিকভাবে একটু সহযোগিতা করি এবং নিজেদের ভিতরে সমন্বয় করি আমাদের জ্বালানি সংকট হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখছি না। প্লাস আমরা এইখানে যারা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের যে সেন্ট্রাল মনিটরিং সেল রয়েছে সেই সেলের সাথে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। তাদের অনুরোধে যদি প্রয়োজন হয় আমরা প্রাধিকারের ভিত্তিতে বার্থিং দেওয়ার চেষ্টা করছি। প্লাস আউটার অ্যাঙ্করেজে যে সমস্ত জাহাজগুলো রয়েছে তাদের নিরাপত্তার জন্য বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডকে আমরা অনুরোধ করেছি লাস্ট সমন্বয় সভায়। এবং পাশাপাশি যে ওয়াচম্যান সিস্টেমটা আছে আমরা প্রত্যেকটা জাহাজে ওয়াচম্যান দিচ্ছি। সো প্রথমত নিরাপদে এখানে থাকবে, দ্বিতীয়ত হচ্ছে আমরা কোনো ধরনের সমন্বয়হীনতার জন্য যাতে কোনো সংকট তৈরি না হয় সে বিষয়ে আমরা সচেতন রয়েছি এবং আমরা আশা করছি বাংলাদেশের এখন যে পরিস্থিতিটা রয়েছে সেটা আমরা খুব সফলভাবে এই সংকটটাকে মোকাবেলা করতে পারব। হয়তোবা তেলের স্ট্যাটিস্টিক্স এবং সংকটের আরও যদি ডিটেলসটা হয় এটা বিপিসি থেকে টোটাল বিষয়টা ব্রিফিং করাটা হয়তোবা আরও সমীচীন হতো। বাট আমাদের কাছে যে তথ্যগুলো রয়েছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং সেই জায়গা থেকে আমরা বলছি যে আশঙ্কার জায়গাটা একটু তুলনামূলক কম। এলএনজি এবং গ্যাস অয়েল এটা নিয়ে জাহাজ আসবে। আমাদের যে 4টা জাহাজ আগমনের অপেক্ষা আছে সেটার ভিতরে 2টা হচ্ছে আমাদের এলএনজি নিয়ে আসবে, এরপরে একটা আসবে গ্যাস অয়েল নিয়ে এবং একটা আসবে এলপিজি নিয়ে, যেটি 4টা এখন অন দ্য ওয়েতে রয়েছে। আর আমাদের যে সংকটের জায়গাটুকু আপনারা বলছেন সেই জায়গাটুকুতে অকটেন পেট্রোল কিংবা যে সমস্ত ডিজেলের বিষয়টা বলছেন এই বিষয়টা আমি গতকালকেও সংবাদ ব্রিফিং দেখছিলাম যেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে এটা সরকার সমন্বিতভাবে সিদ্ধান্ত নিয়েই কিভাবে এটাকে মোকাবেলা করবে এবং চাহিদার আমাদের যা রয়েছে সেই চাহিদা অনুযায়ী তারা জাহাজ এখানে দেওয়া প্লাস হচ্ছে গিয়া চাহিদাটা প্লেস করা, টেন্ডার ফ্লোট করা, এই কাজগুলো খুব সচেতনভাবেই তারা করছেন। আমরা মনে করি যারা ইউজার লেভেলে আমরা আছি আমাদেরও সচেতনতার প্রয়োজন রয়েছে যে এই সংকটের জায়গাটা কতটুকু বাস্তবিক এবং কতটুকু অন দ্য গ্রাউন্ড সেটা দেখার বিষয়। এখানে আমাদের কাছে অ্যাটলিস্ট যানবাহন সংক্রান্ত যে বিষয়টা আমাদের নজরে এসেছে সেটা হচ্ছে গিয়া বিগডা থেকে একটা তারা পয়েন্ট বলেছিল যে সমস্ত গাড়িগুলোতে তাদের পণ্য পরিবহন হয় তারা তেলের বিষয়টা নিয়েছে। আমরা তাদের যে সমন্বিত চাহিদাটা রয়েছে সেটা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছে দিয়েছি। তো এখন যদি তাদের কোনো সমস্যা হয় ফার্দার হয়তো আমাদের কাছে আসলে আমরা সমন্বয়গুলো করে দিতে পারবো। বাট আমার মনে হয় বিপিসি এ বিষয়ে এনাফ উদ্যোগ গ্রহণ করছে এবং সেই উদ্যোগগুলোকে আমাদের সচেতন নাগরিক হিসেবে আমাদের সহযোগিতা করাটাই হচ্ছে গিয়া কাম্য। আমার মনে হয় যে সমস্ত স্টেটটা এখন আমি দেখছি আমাদের কাছে এখানে আসছে ফিনিশ প্রোডাক্ট কিংবা অন্য আইটেম হিসেবে, তাতে আমার কাছে মনে হচ্ছে যে সংকট আমি মনে করছি নাই। কিন্তু এটা যেহেতু খুবই টেকনিক্যাল বিষয় আছে এবং এটার জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আরও অধিক সঠিক তথ্য আপনাদেরকে দিতে পারে। আমার মনে হয় তাদের কাছ থেকে তথ্যটা নেওয়া বেটার। বাট আমি সচেতন নাগরিক হিসেবে যতটুকু বুঝি সেটা হচ্ছে যে আমাদেরকেও একটু সহমর্মিতা দেখাতে হবে এবং সহযোগিতা করতে হবে সরকারকে, কারণ এটা বৈশ্বিক সমস্যা, সে শুধুমাত্র বাংলাদেশের জন্য সমস্যাটা নয়। সরকার তাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করছেন যে সমস্ত জায়গা থেকে জ্বালানি সরবরাহ করার সেটা তারা মাথায় রাখছেন, প্লাস বিকল্প যে সমস্ত উদ্যোগ সেটারও প্রশ্ন এসেছে, বিকল্প উদ্যোগও তারা গ্রহণ করছেন। তো আমার মনে হয় সকলের সমন্বিত প্রচেষ্টায় আমাদের বাংলাদেশের সংকটের সম্ভাবনা নেই আপাতত এই মুহূর্তে। আমি আবারও বলছি যে আমাদের 8টা জাহাজ গত 1 সপ্তাহের ভিতরে বন্দর সীমায় পণ্য খালাস করে চলে গিয়েছে তাদের রিলোডিংয়ের জন্য এবং অন্য অ্যাসাইনমেন্টে। আমাদের বাংলাদেশের সীমানায় এই মুহূর্তে টোটাল 10টা জাহাজ রয়েছে, তার ভিতরে 4টা জাহাজ এই মুহূর্তে অন দ্য ওয়েতে আছে যারা বাংলাদেশ সীমানায় কাছাকাছি আছে। 2টো জাহাজ আজকে বাংলাদেশ সীমায় বন্দরের সীমানায় প্রবেশ করবে, আর বাকি 2টো জাহাজ একটা 12 তারিখে এবং একটা 14 তারিখে। 6টা জাহাজ এই মুহূর্তে আমাদের জ্বালানি সরবরাহের জন্য বন্দরের সীমানায় রয়েছে, একটা জেটিতে এবং 5টা বহির্নোঙরে প্লাস কুতুবদিয়াতে পণ্য খালাসের সাথে জড়িত আছে।
এই 6টার ভিতরে একটা আছে এফএসএলতে। বন্দরে এখনও আমরা আশা করছি না, কারণ অবডকের যেই চাহিদাটা তারা বিপিসির কাছে সরাসরি দিয়েছেন, আমাদেরকেও কপি দিয়েছেন, এবং আমরা তাদের যে চাহিদাটা আছে ওনাদেরকে অনুরোধ করেছি ওদের সমন্বিত চাহিদাটা দেওয়ার জন্য, এবং বিপিসির কাছ থেকে ওদের মনিটরিং সেলে আমরা এটা অলরেডি পাঠিয়ে দিয়েছি। আমাদের সাথে প্রতিনিয়ত ইনফ্যাক্ট যোগাযোগ রাখছি, এবং আমরা বলেছি যে আমরা ইতিমধ্যে চেষ্টা করছি যে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে যাতে সমন্বিতভাবে এই সমস্যাটা মোকাবেলা করা যায়। ওনাদের যদি প্রাধিকার বার্থিং প্রয়োজন হয় আমরা প্রাধিকার দিচ্ছি, যদি হেভি ড্রাফটের জাহাজ আসতেছে সেই ক্ষেত্রে যদি কুতুবদিয়াতে তাদের লাইটারেজের বিষয়টা থাকে সেটার ক্ষেত্রে আমরা সহযোগিতা করছি। প্লাস আমাদের বহির্নোঙরে যে 3টা অ্যাঙ্করেজ রয়েছে সেখানে যদি কোনো জাহাজ নোঙরে রেখে তারা মালামাল খালাস করে এরপরে যদি বার্থিং চান আমরা বার্থিং দিতে পারবো। এই মুহূর্তে বার্থিংয়ের কোনো সংকট আমরা দেখছি না। তদুপরিও আমরা বলেছি যদি কারো প্রায়োরিটি বার্থিংয়ের প্রয়োজন হয় বিপিসির সাথে কোঅর্ডিনেশন করে আমরা প্রায়োরিটি বার্থিং দিব। নিরাপত্তার বিষয়টি আমরা বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ড, পাশাপাশি বন্দরের যে আমাদের ভিটিএমএস রয়েছে, আমাদের মনিটরিং সেল রয়েছে, এবং প্রত্যেকটা জাহাজে যে জাহাজগুলো আসছে প্রত্যেকটা জাহাজে আমরা ওয়াচম্যান বাধ্যতামূলক অলরেডি দেওয়া আছে। সো নিরাপত্তা অ্যাটলিস্ট 3 স্তরের অনবোর্ড যে নিরাপত্তাটা থাকছে ওয়াচম্যানদের মাধ্যমে, প্লাস বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ড সামগ্রিকভাবে 24/7ই তারা আমাদেরকে নিরাপত্তাটা দিচ্ছেন বহির্নোঙরে, যে কারণে আমরা বহির্নোঙরে এই মুহূর্তে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি দেখছি। রিফাইন্ড অয়েলগুলো যেগুলো মানে ফিনিশ প্রোডাক্ট হিসেবে আসে এই মুহূর্তে আমি যেই 4টা আছে এর ভিতরে আমি শুধুমাত্র একটা দেখছি যে এটা গ্যাস অয়েল নিয়ে আসবে, বাকি কোনোটাই এই মুহূর্তে বাকিটা এলএনজি এবং অথবা এলপিজি হিসেবে আছে। আমার মনে হয় বিপিসি থেকে এটা সর্বশেষ তথ্য তাদের কাছে কী পরিমাণের তাদের পারচেজ অর্ডার দেওয়া আছে কিংবা ইন দ্য পাইপলাইন আছে, অথবা তারা আরও সুনির্দিষ্টভাবে আপনাদেরকে তথ্য দিতে পারবেন।